Welcome to my channel. I am Abdus Salam, Assistant Teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. My dear viewers, we are going to make a video today which is very important and which can help you to develop your speaking and writing skill. I mean, it is called magical way. It is called magical way to develop writing and speaking skill. তাহলে আমরা হেডলাইনটা দেখে বুঝবো the magic way of developing speaking and writing in English. তাহলে আমরা কিভাবে রাইটিংটা এবং স্পিকিংটাকে ডেভেলপ করতে পারি, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে সেই কাজটা করে দেখাতে হবে, তাই না? আচ্ছা, এখন তো বাংলাদেশে প্রচন্ড শীতকাল, প্রচন্ড শীত। জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ অফ দ্য ইয়ার। এবারে দেখো তো, January is the coldest month of the year. আচ্ছা, জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ অফ দ্য ইয়ার। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপারটা আছে কি দেখো, এখন কিন্তু জানুয়ারি এবং বাংলাদেশে এখন প্রচন্ড শীত চলছে, বাংলাদেশে এখন প্রচন্ড শীতকাল চলছে। কত সহজে আমরা সেটা লিখতে পারবো। জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ, হচ্ছে সবচেয়ে শীতের মাস। কোথায়? অফ দ্য ইয়ার, এই যে বছরে। তাহলে বাংলাদেশে জানুয়ারি মাসটায় সবচেয়ে বেশি শীত পড়ে। তাহলে আমরা শীতের ব্যাপার নিয়ে আজকে কথা বলছি, তাই না? এই শীতের কথাগুলোকে কিভাবে সহজে এক্সপ্রেস করা যায় সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। তাহলে জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ অফ দ্য ইয়ার। আজ সকালে প্রচন্ড শীত। তাহলে ইট ইজ ভেরি কোল্ড in the morning today. আজ সকালে প্রচন্ড শীত, it is very cold in the morning today. তাহলে এই যে কথাগুলো যে আমরা বলবো এবং লিখবো, বলার সাথে সাথে লিখবো, তাহলে আমরা অনেক সহজে এই সামান্য বা ছোট ছোট বিষয়গুলোকে অনেক মজা করে বলতে পারবো। তাহলে ইট ইজ ভেরি কোল্ড ইন দ্য মর্নিং টুডে, আজ সকালে প্রচন্ড শীত। আচ্ছা, শীতের দিনে বেশিরভাগ মানুষ কি করে? মজা করে। কিভাবে? যাদের বাইরে যাওয়ার দরকার নেই তারা বাইরে যায় না, আর যাদের কাজ থাকে তারা বাইরে যায়। তাহলে কি বলতে হবে? দ্য পিপল who work and earn for livelihood, the people who work and earn for livelihood go outside in the morning of winter. এই যে তাহলে কেমন করে বলা হচ্ছে? the people who work and earn for livelihood go outside in the morning of winter. শীতের সকালে কিন্তু সবাই বাইরে যায় না, যারা কাজ করে এবং পরিবারের জন্য এবং জীবনের জন্য কি করে? the people who work and earn for livelihood, মানে রুজি বা রুটির জন্য যারা কাজ করে তারাই বাইরে যায়। কখন? শীতের সকালে তারাই বাইরে যায় যারা রুটির জন্য কাজ করে। তাছাড়া সাধারণত লোকজন বাইরে যায় না। তাহলে আমাদেরকে এভাবে কথাগুলোকে স্পষ্ট এবং সুন্দর করে প্রকাশ করতে হবে। আশা করি তোমরা এভাবে সবগুলো চমৎকার সেন্টেন্স লিখবা এবং নিজেরা প্র্যাকটিস করবা। আমি যে সেন্টেন্সগুলো লিখি সেই সেন্টেন্স না লিখে এই রকম সেন্টেন্স নিজেরা অনেক প্র্যাকটিস করবা, যা তোমাদেরকে এই বিষয়টাকে অনেক সহজ করে তুলবে এবং ডেভেলপ করাবে তোমাদের স্পিকিং এবং রাইটিংটাকে। এখন দেখো, many people enjoy different
kind of cakes during winter. আচ্ছা, এই সেন্টেন্সটা কত সহজে চমৎকার করে লেখা গেল। সেটা কি? মেনি পিপল এনজয় ডিফারেন্ট কাইন্ড অফ কেকস ডিউরিং উইন্টার। অনেক মানুষই আছে যারা শীতের দিনে বিভিন্ন ধরনের পিঠা এনজয় করে। তোমরা দেখো না যে শীতকালে বিভিন্ন জায়গায় পিঠা উৎসব হয় এবং পিঠা মেলা হয়, এবং শুধু তাই নয়, অনেক পরিবার আছে বাংলাদেশে যারা অনেক সুন্দর ডিজাইন করে পিঠা তৈরি করে এবং নিজেরা খায় এবং খুব মজা করে এনজয় করে এবং আত্মীয় স্বজন ফ্রেন্ডসদেরকেও ইনভাইট করে সেগুলি খাওয়ায়। কিন্তু তাহলে কি হচ্ছে? মেনি পিপল এনজয় ডিফারেন্ট কাইন্ড অফ কেকস ডিউরিং উইন্টার। আচ্ছা, আমার মা পিঠা তৈরিতে দক্ষ। তাহলে কি হবে? মাই মাদার ইজ স্কিলড in making cakes. My mother is skilled in making cakes. তাহলে কি হচ্ছে? ব্যাপারটা কত সহজে লেখা গেল যে কে? আমার মা, মাই মাদার দক্ষ, ইজ স্কিলড, মাই মাদার ইজ স্কিলড দক্ষ ইন মেকিং কেকস, পিঠা তৈরিতে। তাহলে শীতের সকালে বা শীতের যে কোনো দিনে পিঠা মজা লাগে, খেতে খুব ভালো লাগে। আর যদি বাসায় নিজের মা সেই ব্যাপারে দক্ষ হয় তাহলে তো কোনো কথাই নেই, সেটা প্রায় খাওয়া যায়, এনজয় করা যায়। ঠিক একইভাবে বলা হচ্ছে কে? মাই মাদার ইজ স্কিল, দক্ষ, আমার মা দক্ষ, ইন মেকিং কেকস, পিঠা তৈরিতে। এইভাবে আমরা চমৎকার করে সেন্টেন্সগুলো লিখতে পারছি। আশা করি তোমরা প্রতিটা সেন্টেন্সকেই ফলো করবা এবং প্রতিটা সেন্টেন্সকে চমৎকারভাবে নিজেরা ওই ধরনের সেন্টেন্স নিজের পরিস্থিতি অনুযায়ী লেখার অভ্যাস করবে, তাহলেই হয়ে যাবে। দেখো, আই এনজয় ভাপা পিঠা মোস্ট। আমি ভাপা পিঠা সবচাইতে এনজয় করি। তাহলে আই এনজয় ভাপা পিঠা মোস্ট। খুব মজা যে এখানে একটা কথা বলা প্রয়োজন, সেটা হলো মেনি মেন মেনি মাইন্ডস অ্যান্ড টেস্ট ডিপেন্ডস অন দ্য পিপল। আমার একটা ভালো লাগবে, তোমার একটা ভালো লাগবে, আরেকজনের আরেকটা ভালো লাগবে। ঠিক সেইভাবে যার যেটা ভালো লাগবে সেটা সেভাবে সে লিখবে। যেমন ওই সাবজেক্ট কিন্তু একই থাকবে, সাবজেক্ট একই থাকবে, ভার্ব একই থাকবে, এই নামটা চেঞ্জ করলে হয়ে গেল। এই নাউনটা চেঞ্জ করলে কিন্তু হয়ে যায়। তাহলে কিভাবে স্ট্রাকচারটা কিভাবে হবে? সাবজেক্ট প্লাস এনজয় প্লাস নাউন, নেম অফ দ্যাট পিঠা, নেম of that পিঠা or cake। এইভাবে যে যার যেটা পছন্দ সে সেটা কিন্তু চমৎকার করে লিখতে পারবে এবং বলতে পারবে। এই খুব মজা, খুবই সহজে লেখার একটা কৌশল মাত্র, আর কিছু না। কি হলো? সাবজেক্ট, যে ব্যক্তি কথা বলবে সে প্রথমে বসবে, তারপরে এই আমাদের ভাগটা কি? এনজয়। প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে একটা স্ট্রাকচার দিয়ে অনেকগুলো কথা লেখা যায়। প্রথমে সাবজেক্ট কে, আই ইউ হি দে, আই ইউ হি দে, সাবজেক্ট হয়ে গেল। তারপরে এনজয়, এই ভার্বটা তুমি ব্যবহার করলা। তারপরে ওই যে পিঠাটা তুমি এনজয় করো তার নাম লিখলা, হয়ে গেল। যে পিঠাটা তুমি এনজয় করো তার একটা নাম লিখলা, তাহলে কিন্তু তোমার লেখাটা হয়ে গেল। আশা করি শুধুমাত্র এই একটা স্ট্রাকচার ব্যবহার করে। কি স্ট্রাকচার? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বটা হবে এনজয়, তারপরে নাউন। নাউনটা কি? ওই যে পিঠা তুমি এনজয় করো সেই পিঠার নাউন। তাহলে শুধু সাবজেক্ট প্লাস ওই ভার্ব প্লাস ওই নাউন ব্যবহার করে আমরা শত শত সেন্টেন্স লিখতে পারি। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আজকের আমাদের শেখার বিষয় শুধুমাত্র একটা স্ট্রাকচার, কি সেটা? সাবজেক্ট প্লাস ভার্বটা হবে এনজয়,
ভার্বটা হবে এনজয়। শুধু এনজয় ভার্ব দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স লেখার অভ্যাস করব। আশা করি তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমরা যেমন সহজে, এই জন্য বলছি দ্য ম্যাজিক ওয়ে অফ ডেভেলপিং স্পিকিং অ্যান্ড রাইটিং ইন ইংলিশ। ছোট্ট একটা স্ট্রাকচার ব্যবহার করে কত সুন্দর এবং সহজে ইংলিশটা লেখা যাচ্ছে, আমরা সেটাই করে দেখাবো। Am I right? Okay, my dear viewers, please follow all the videos from the very beginning to the end and subscribe it, share it, and share it to your friends so that they can be benefited by you. Assalamu alaikum.